প্রচারে বেরিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভার জগন্নাথপুরে ভোট প্রচারে এসেছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। তৃণমূলের অভিযোগ, তখন তাকে উন্নয়ন প্রসঙ্গে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য প্রশ্ন করায় সুভাষ বাবুর কর্মী সমর্থকেরা তাকে নাকি বেধড়ক মারধর করে। এরকমই এক ভিডিও ভাইরাল হয়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি BN1 বাংলা। এদিকে সুভাষ বাবুর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি বলেন, তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তার দলের কর্মী সমর্থকদের নিয়ে তার উপর চড়াও হয়, সেটা প্রতিহত করেছেন তার দলের কর্মী সমর্থকরা। লোকসভা ভোট দেরিতে থাকলেও প্রচার চলাকালীন রাজনৈতিক উত্তাপ বাঁকুড়া লোকসভায়। এই বিষয়ে সুভাষ সরকার জানান, এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির এত কাজ হয়েছে সেটা ওদের হজম হচ্ছে না। সে এসে ভিডিও করার নাম করে একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন সাফারি করতে। আমাকে চেজ করছিল, হাতে পাঞ্চ ছিল, তা লোকজন কি পুজো করবে? দেখুন, তেঘরি অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি। 14.5 লক্ষ টাকার কাজ হয়েছে MP ল্যাডেরই, বাকি অন্যান্য কাজ তো আলাদা, তো সেটা হজম করতে পারেনি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল। তো কি হবে? যে পাঞ্চ নিয়ে থাকবে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ? তো মহিলারা তেড়ে গেছে। তো আমরা ছিলাম বলে, এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল বলে তাকে রক্ষা করা গেছে। তারা অভিযোগ করছে, মারধরের অভিযোগ আনছে। আরে ভাই, যে হাতে পাঞ্চ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে। অন্যদিকে তৃণমূল কর্মী গৌতম মণ্ডল বলেন, MP জিজ্ঞাসা করা হলো, এত বছর কেন কোনো উন্নয়ন হয়নি? এসবের পর তার লোকেরা আমার উপর চড়াও হয়, মারধর করে। জগন্নাথপুর মোড়ে দেয়াল লিখন চলছিল, তারপরে দেখলাম যে ওদের যে ক্যান্ডিডেট সুভাষ সরকার, উনি তেঘরি গ্রাম দিকে প্রচারে যায়। প্রচার থেকে ফিরে আসার সময় তখন আমাদের 2-1 কর্মী ওখানে দাঁড়িয়ে থাকে। ওরা এসে সেই আমার যখন দেওয়াল লিখন হয় তখন ওখানে জয় শ্রীরাম বলে। আমরা প্রতিবাদ করি না। 2-1 কর্মী সেখানে প্রশ্ন করতে যাই যে আপনি MP ছিলেন 5 বছরে, কী কাজ করেছেন? তার উত্তর উনি কিন্তু কিছু দিতে পারেন না, উল্টো তারাকে গলা ধাক্কা দিয়ে বের করে। তখন আমি সরাসরি গিয়ে প্রশ্ন করি, তখন আমাকে একই কথা বলে এবং কর্মীরা মধ্য অবস্থায় ছিল, সবাইকে মারপিট করার। আপনার কি মানে হ্যাকেল করা হয়েছে? আমাকে হ্যাকেল করা হয়েছে, গলা ধাক্কা দেওয়া হয়েছে, চর্চা করে দেওয়া হয়েছে। আপনার নাম? আবিচ্ছন্ন। কি পদে আছে? আমি পঞ্চায়েত সমিতির সদস্য। কোন ছাতনা? কোন পার্টির? ভোট প্রচারে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আগামী নির্বাচনে কি ছবি উঠে আসবে এই বাঁকুড়ায়, সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।